আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড। আপনারা একটা গাছ দেখছেন, এটা হলো পেঁপে গাছ। আমি এই টবটাতে পূর্বে একটি পেঁপে গাছ ছিল, সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই টবটাতে আমি পেঁপে গাছটা বসিয়েছি। এবং পেঁপে গাছটা বসার সময় আপনারা দেখেন আমি একটু বাঁকা করে পেঁপে গাছটা বসিয়েছি। এবং বসানোর পূর্বে এখানে গাছের গোড়ার চারপাশে কিছুটা হলুদের চা পাতা এবং ডিমের খোসা মিক্স করে দিয়েছি। আর আপনারা নিশ্চয়ই কিছু হলুদের গুঁড়া দেখছেন, আর এই হলুদের গুঁড়াটা দিয়েছি যাতে যে গাছের গোড়াতে ছত্রাকের যেন আক্রমণটা প্রাথমিকভাবে না করে, কারণ কিছু শিকড় কাটা গিয়েছে। আর পাশে কিছু আপনার বিলেতি ধনেপাতা রয়েছে, সেটা এই টবটাতে ছিল। এখন আমি এই যে দেখলেন যে এটা বসালাম, এই জন্য হলুদের গুঁড়াটা তো স্বাভাবিক হলে সেটা হতে পারে। আর আমি কিছু প্রাথমিক গাছ লাগানোর পরে একটু পানি দিয়ে দিতে হয়, আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন। এই পানি দিলাম, পানি যেমন গাছের গোড়াতে যাবে এবং হলুদের গুঁড়ার কারণে হলুদের গুঁড়াটাও গাছের গোড়ায় সেটা ধীরে ধীরে যাবে। এবং যাওয়ার পরে সেটা যদি ছত্রাকের আক্রমণ থাকে সেই ছত্রাকটাকে ধ্বংস করবে। এবং আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে এই গাছটা সংক্রান্ত আমি আপনাদেরকে পরেও আপডেট দিব। কারণ আপনারা যে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কীরকমভাবে গাছটা হয় কিনা, এবং আপনারা দোয়া করবেন গাছটা যেন টিকে, কারণ এর অনেকগুলো শিকড় কাটা গিয়েছে। আশা করি ইনশাল্লাহ টিকবে। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানালে আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।